عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সকলেই জবান খুলে আমার সাথে সাথে পড়ুন মধুর কালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ورفعنا لك ذكرك. أيضا قل بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. নবী নূরের নবী নেই যে আপনার সমতুল। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ আপনি আল্লাহ তাআলার প্রেমের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী নূর হইয়া আসলেন মানব সুরতে। নূর নবী নূর হইয়া আসলেন মানব সুরতে। তাই তো আপনার হয় নাই ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কামেল ওলির সহবত চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ গুজার করি, যিনি আপনাকে আমাকে আপনাদেরকে আমাকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মদিনা থেকে এসে আপনাদের সাথে হাজির হওয়ার যেই সুযোগ মহান রব্বে কারীম দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জত জাল্লা জালালুর দরবারে সকলে শুকরিয়া দান আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মক্কার মতি মদিনার জ্যোতি দুপুরের সাথী অন্ধকার কবরের বাতি নূর নবীজির উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। নবী পাকের রওজা আতহারে রওজার চারপাশে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা দুরূদ সালাম পাঠ করে সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহর দয়ায়, বাবা মার দোয়ায়, আপনাদের দোয়ায়, উস্তাদের নেক দোয়ায়, উস্তাদের নেক নজরে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে এসেছি। তো ৭০,০০০ ফেরেশতা যখন দুরূদ শরীফ পাঠ করেন তখন তাদের সাথে আমিও শরীক ছিলাম, শরীক হয়ে গেলাম। নবীর প্রেমিক মদিনায় গেলে ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফলের পরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন দুরূদ শরীফের উপর। আর নবীজি বলেছেন ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। যেই ব্যক্তি আমি নবীর উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে, আউলান নাস, মানুষের মধ্য থেকে আমি নবী পাকের কাছে অতি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আমরা নবী পাকের নিকটে থাকতে চাই, নবী পাকের কদম মুবারকে থাকতে চাই কি চাই না? এই যে আপনারা পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ সকল দেশের ঈদ পবিত্র ঈদ মিলাদুন উদযাপন উপলক্ষে আমরা আজকে মাহফিল করব, রাতে জুলুস করব। এই জুলুস সর্বপ্রথম কে করেছে? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে সকল নবীদের মহলে নবী পাক আলোচনা করেছেন। ওয়া ইয আযাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'akum মিনুন নাবিয়্যিন ওয়া তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'akum মিনাশ শাহিদিন। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া
নবীর দু চরণ বলন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। অভিরত খুশির নারা দিয়েছে ত্রিজন কুল, ভোরের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। কন্যা মারহাবা, আর জবান বলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন, আম্মা জাম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, সেই দিন আসমান জমিন পাহাড় পর্বত পশু পাখি তারা নবীর আগমনের আনন্দে খুশিতে ডেকে রয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাগুলি বানানোর কথা নয়, কথাগুলি আমি বানিয়ে বলতেছি না, এটি মাওলানা দুনিয়ার মধ্যে এসেছে। আমাদের আকাবের আল্লামা জুলাইশ রহমাতুল্লাহ আলাইহির কিতাব নুরুল মধ্যে এসেছে, বিভিন্ন ইবনে হিশামের মধ্যে এসেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীর আগমনে যদি ফেরেশতারা গাছপালা পশু পাখি আনন্দিত হইতে পারে আগমনের কারণে, জানতে চায় গাছপালা শ্রেষ্ঠ আল্লাহর কাছে না আমরা মানুষ শ্রেষ্ঠ? জবান বলে কন্যা কে শ্রেষ্ঠ? আমরা মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, পশু পাখিকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করেন নাই। কিন্তু আমরা শ্রেষ্ঠ হওয়ার পরেও আমরা নবীর আগমনের খুশি করতে চাই না। একদল আছে কিনা নাই? আছে কিনা নাই? কিন্তু আমরা তাদেরকে ভাই বলি, ভাই বলি। আমার ভাইয়েরা, বন্ধু আমাদের ভাইয়েরা, বড় দুঃখ লাগলো পুনের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে তারা পবিত্র মিলাদুন নবী জুলুস করতে না দেওয়ার জন্য তারা মিছিল করছে। নাউজুবিল্লাহ বলেন। মিলাদুন নবী জুলুস না করার জন্য মিছিল করছে। ওই মিছিল কেমনে যায় তো? কথা বুঝলেন? মিলাদুন নবীর খুশিতে আমরা সুন্নি জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলের মতাদর্শী আলেমদেরকে নিয়ে জুলুস করবে, নবীর আনন্দ উদযাপন করবে, এর বিরুদ্ধে তারা মিছিল করছে। ওই মিছিল কেন যায়? যদি ওই মিছিল তারা দেশ করতে পারে তাদের জ্ঞান দিয়ে, যে আমরা আমাদের জুলুস করার জন্য আল্লাহ সরাসরি বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের শারাঈত, সকল ঈদের শারাঈত, সকল ঈদের শারাঈত, নূর নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। আওয়াজ দেখুন না, জুলুস দেখুন না। ইমানদার না আমরা? ইমানদার আর নবীর আগমনে খুশি তো খালি ইমানদার করে না। আমি চাই থেকে তেলাওয়াত করছি, এর আগের অংশ মধ্যে না শব্দ আছে। সকল মানুষ, সকল সৃষ্টি নবীর আগমনে উদযাপিত করে, আগমনে আনন্দিত উদযাপন করে। সুবহানাল্লাহ। আমরা করতে দোষটা কোথায়? নবী কি বলতে বাজায়? শরীয়তের বহির্ভূত কাজ করি আমরা। আজকে যে মাহফিল করব রাত্রে, আমরা এখানে কোরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে, জিকির আজকার করা হবে, বিলাস শরীফ পাঠ করা হবে। এগুলা কি না যায়? না যায় এগুলা? সম্মানিত মুসল্লিদের কেরাম, মসজিদের নাম নূরে মদিনা। তো আপনাদের সকলের সালাম। আমি এমনি বলেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে নূরে মদিনা মসজিদের মুসল্লির পক্ষ থেকে আপনার দরবারে সালাম পেশ করলাম। কিভাবে বলেছি? নূরে মদিনা জানে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের কদম পাকে তাদের সালাম পেশ করলাম। আমার মনে হয় না কোনো একটা মুনাজাত বাদ গেছে আপনাদের জন্য, স্মরণ হয় নাই। যেহেতু জান্নাতের মধ্যে মানুষ 5 মিনিট 10 মিনিট থাকে, আমি আল্লাহ আমাকে দয়া করে 1 ঘন্টা থাকছে, 1 ঘন্টা 1 ঘন্টার বেশি হবে মনে হয়। তো ওরা চেষ্টা করছে তুলে দিতে, কিছু কৌশল অবলম্বন করছি। নামাজের দ্বারা গেল, যদি নামাজের দ্বারা যায় তাকে তুলতে পারবো, খেলতে মধ্যে তুলতে পারবো, কুকুর থেকে তুলতে পারবো,
রূপ কুশ নামাজ ছাড়া থাকলে সরে দিতে পারে যে হাজি মানে রু তাড়াতাড়ি করো, কিন্তু আমার তো কথা হলো জান্নাতের মধ্যে আল্লাহর ব্যাপারে কান্নাকাটি করবো। তো আমরা মিলাদুন নবী পালনের জন্য আমরা মাসের প্রথম থেকে আপনাদেরকে নিয়ে আলোচনা আলোকপাত করতেছি। আপনারা সুন্দর করে এটা ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন এর উসিলায়। আচ্ছা, এটা লক্ষ্য কি? আমরা মিলাদুন নবী পালন করতেছি, লক্ষ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে রাজি খুশি করা। লক্ষ্য হলো নবীকে খুশি এবং গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি? আমাদের গুনাহ আছে। গুনার বোঝা মাথায় লইয়া কান্তাসি, বলেন না, গুনার বোঝা মাথায় খুশির নারা দিয়েছে নিজন কুল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। নবীজি যেই ঘরের মধ্যে তাশরীফ এনেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকেন্ড বরফ থেকে, ওই ঘরটা মক্কাতে যাবার পথে এই দিকে পড়ে। যখন হুজুর আমাদের হামিদ শাহজালাল মুআল্লিম আল্লামা শাফি মাওলানা মুহাম্মদ মাহবুব আল কাদরীকে বলতে তো নাজমুল, এই ঘরের মধ্যে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমেনার ঘরে। এই ঘরটা এখন লাইব্রেরি বানিয়ে রাখছে। কি বানিয়ে রাখছে? লাইব্রেরি বানিয়ে রাখছে, কারণ মানুষ ভিড় করে। আশিকে ধরে ভিড় করবে, আর ওরা না করে তার যাওয়ার জন্য আমরা দূর থেকে সালাম দিয়েছি, দূর থেকে জিয়ারত করেছি নবী পাকের আগমনের ঘর। আমরা মিলাদ শরীফ করি। মিলাদ অর্থ কি? জন্মকাল, জন্মস্থান, জন্ম সময় নিয়ে আলোচনা করার নাম মিলাদ শরীফ। নবীজি যে স্থানে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, তাশরীফ এনেছেন, সেই ঘরটাও আমার হুজুর কেবলার দোয়ায়, আব্বা আম্মার দোয়া, আপনাদের দোয়ায় দেখার সুযোগ হয়েছি। একটাই আরজি, এটা যেন শেষ যাওয়া না হয়। রোজা মুবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। আপনাকে যাইতে চান মদিনা? যাইতে চান মদিনা? বলেন, রোজা মুবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। রুহটা বের হতে হাসিটা দিও নবী, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অবিরত খুশির নারা দিছে সৃজনকুল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি গো, মারহাবা মারহাবা ধ্বনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া উঠে।